আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই যে সকাল সকাল বাজারে চলে গেছিলাম। বাজার থেকে আজকে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। আর এই যে ৩ পদের মাছ কিনছি, পাঙ্গাস মাছ কিনছি, তেলাপিয়া কিনছি। আর এই মাছটাকে রুই মাছ না পোনা মাছ কী বলে আমার আসলে জানা নেই। যাই হোক, আর এখানে এই যে থানকুনি পাতা কিনে নিয়েছি, এই থানকুনি পাতা দিয়ে আমি ভর্তা বানাবো। আর ভর্তা খেতে অনেক মজা। থানকুনি পাতা কিন্তু অনেক উপকারী একটা পাতা। আর এখানে পুঁইশাক নিছি। পুঁইশাক হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এই জন্য তার জন্য আমি পুঁইশাক নিয়ে আসলাম। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটোগুলো হচ্ছে আরও 2-3 দিন আগে আনছিলাম, এই জন্য একটু কেমন হয়ে গেছে। আর বেগুন দুটো ছিল। তারপরও এই যে আমি উস্তে কিনে নিয়ে এসেছি। এখন আমি ভালো করে বাজারগুলো সব গুছায় রাখবো। আর এই যে আলির পেছনে একটা আনারস নিয়ে এসেছি, ও আনারস খেতে খুব পছন্দ করে। আর এখানে লাউ নিয়ে এসেছি। এই যে সব বাজারগুলো আমি এখন গুছায় রাখবো। আর এখন আমি আজকে দুপুরে রান্না করব পুঁইশাক, মাছ ভাজি আর থানকুনি পাতার ভর্তা। তো এই যে আমি শাকগুলো কুটে রাখলাম। আর এখন আলিফকে একটু আনারস কেটে দিচ্ছি। ও বলতেছে আম্মু একটু আনারস কেটে দাও, আমি বসে বসে খাই। তা দেখলাম ওর আব্বুও বসা আছে, তাই ভাবলাম যে ওদের আনারসটা কেটে দিই, ওরা তাহলে দুজন বসে খাইতে পারবে। আর এর মধ্যে আমি আস্তে আস্তে রান্নাটাও করে নিব। তা আনারসটা বিশ্বাস করেন ছোটো, কিন্তু অনেক মিষ্টি, অনেক মিষ্টি ছিল আনারসগুলো। যাক, তারপর ওদেরকে খেতে দিয়ে এসে এই যে আমার এই পাশে রান্নার আয়োজন সব কিছু গুছাই নিচ্ছি। আমি রান্নাটা সব গুছাই নিচ্ছি। আর এই দেখেন, আমি রান্না করতে চলে আসলেই সে চলে আসে আর বলতেছে আমি মাছ ভাজি, আর নাচতেছে দেখছে কত বড় ফাজিল। বলতেছে আম্মু দাও আমি একটু মাছ ভাজি। তাই আমি বলছি তুমি পারবা? এই যে মাছটা ছেড়েই এক দৌড়। আমি বলতেছি এই ধারের থেকে দিলে তো গায়ে ছেড়ে না তেল। আমি বলছি আমার কাছে দাও, আমি করে দিচ্ছি, তুমি পারবা না। তারপরে যে ও দুটো দিল আর আমি 1 পিস দিলাম। আমরা মানুষ হচ্ছে 3 জন, এই জন্য 3 পিস মাছ নিছি। আর এই যে তেলাপিয়া মাছটাকে ভেজে দেবো। আবার ভাজা মাছটা খুব পছন্দ করে খেতে। ওর আব্বুও ভাজা মাছ পছন্দ করে, এই জন্য ওদের দুজনের জন্য দুটো ভাজলাম। আমি আবার এত পছন্দ করি না ভাজা মাছ, ওরা দুই বাপ্পিটাই ভাজা মাছ পছন্দ করে, এই জন্য ওদের জন্য আমি রেখে দিচ্ছি। আর এই যে ঝাল পেঁয়াজ আর আলু দিয়ে আমি কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি পানিটা দিয়ে দেব। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এই শাকগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমার আলিফ দিচ্ছে, বলতেছে আম্মু আমি দিই, তুমি পারবা না আমি বলে পারবো না, ও পারবে, এই জন্য ও দিয়ে দিচ্ছে। আমি সে যাক দিয়েও আস্তে আস্তে শিখে যাও। পুঁই শাকের তরকারি হলে আমার হাজব্যান্ডের আর কিচ্ছু লাগে না, ও খুব পছন্দ করে পুঁই শাকের তরকারি। রান্নাবান্না শেষ করে যখন রাতে খাওয়া দাওয়া করবো তখনই দেখেন বাইরে প্রচুর বৃষ্টি, এর মধ্যে কারেন্টটাও চলে গেল। এই জন্য এই যে লাইট নাই, অন্ধকারে বসে বসে আমরা এখন খাচ্ছি। তো আমি প্রথমেই হচ্ছে থানকুনি পাতার ভর্তাটা নিলাম, কারণ থানকুনি পাতার ভর্তাটা আমার কাছে ভালো লাগে, ওর আব্বুর কাছেও ভালো লাগে। তো আজকে আমরা বেশিরভাগ এই থানকুনি পাতার ভর্তা দিয়েই খেলাম। যাই হোক, খুব মজা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।